আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাঁ, কালো রুটি দেখে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন। অবাক হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা সাদা রুটি, ব্রাউন রুটি, লাল রুটি ইত্যাদির নাম শুনেছি এবং দেখেছি। কিন্তু কালো রুটি নামটি মনে হয় এই প্রথম শুনলাম। আপনারা শুনেছেন কিনা জানি না। যদি শুনে থাকেন বা দেখে থাকেন বা খেয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন প্লিজ। দর্শক, আমি আজকে এরমই একটি রুটি তৈরি করতে যাচ্ছি। সম্ভবত এর আগে কেউ রুটিটি তৈরি করে দেখায়নি। আমি শিওর এটি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। অ্যাকচুয়ালি আমাকে এতটাই ভালো লেগেছে রুটিটা, আমার আর তর সইছিল না। কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে আপলোড দিতে পারিনি। তাই অনেকদিন পর এটা আপলোড দিলাম। বেশ কয়েক বছর ধরেই আমরা ব্ল্যাক রাইসের নাম শুনে আসছি। এটা নাকি ডায়াবেটিক্স রোগীর সুগার কন্ট্রোল করে। এতে প্রচুর ফাইবার থাকার কারণে পেট ভালো থাকে, স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে সহায়তা করে। এছাড়াও প্রচুর প্রচুর পুষ্টিগুণ আছে। আমি ডায়াবেটিক্স এবং পেটের কথাটা বারবার বলি কারণ এবছর 2024 সালে সরকার ঘোষণা করেছে যে ঘরে ঘরে ডায়াবেটিক্স। আর আমরাও মার্শাল্লাহ মাছে ভাতে বাঙালি। ভাত রুটি না ফেলে মাথা গরম হয়ে যায়, তাও আবার পলিশ করা সাদা ভাত ও রুটি। আর এই পলিশ করা সাদা ভাত ও রুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তথা চিনি থাকে, যার ফলে রক্তে চিনির পরিমাণ দ্রুত বেড়ে যায়। ফলশ্রুতিতে ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকে না। যাদের ডায়াবেটিক্স নেই তারাও মোটা হতে থাকে। শরীরের বিভিন্ন অর্গানকে ইনফ্লামেটেড করে, যার ফলে ঘন ঘন সর্দি, কাশি, অ্যালার্জিক রিয়াকশন, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ও মারাত্মক অঙ্গহানি যেমন হাত পায়ের কিছু অংশ পচে যাওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া, লিভার ড্যামেজ সহ নানা ধরনের শারীরিক ও মানসিক জটিলতা তৈরি করে। আপনারা জানেন আমাদের বাপদাদাদের রোগগুলা কেন ছিল না, আমাদের কেন হচ্ছে? কারণ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। খাবারে প্রচুর ভেজাল যোগ হচ্ছে। চাষাবাদে প্রচুর রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার হচ্ছে। ফলে আমাদের বডি একবারে টক্সিড হয়ে যাচ্ছে। আপনারা জানেন এখনো দিন মজুরদের এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা প্রচুর পরিশ্রম করে। তাই আপনাদের বলবো আপনারা স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি শারীরিক পরিশ্রম করবেন। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস রাইজিং করা। আমি কালো চালের জিআই চেক করেছি, গুগল করে দেখেছি এর জিআই 40-এর একটু উপরে, যার মানে হলো আপনার রক্তের সুগার কখনোই স্পাইক করবে না, মানে ডায়াবেটিক্স বাড়বে না। আমি মনে করি এ বিষয়ে অ্যাওয়ারনেস রাইজিং এর জন্য প্রত্যেক বাড়িতে একজন করে স্বেচ্ছাসেবক প্রয়োজন, যারা এই বিষয়ে তাদের ফ্যামিলি মেম্বারদের অ্যাওয়ার করবে। তা না হলে আমাদের পরবর্তী জেনারেশন এতটাই দুর্বল হয়ে পড়বে যে আমাদের প্রোডাক্টিভিটি একেবারে তলানিতে নামবে। দিন দিন স্বাস্থ্য খাতে ব্যয় বেড়েই চলেছে। অল্প বয়সে আমাদের কর্মদক্ষতা কমে যাচ্ছে। আমি মনে করি সুস্থ জাতি উন্নত দেশ, কিন্তু আমাদের দেশের যারা নীতি নির্ধারক তাদের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। উন্নয়ন করে লাভ কি? আপনি যদি একজন সুস্থ মা উপহার না দিতে পারেন তাহলে সুস্থ জাতি কিভাবে গঠন করবেন? আর সুস্থ জাতি না হলে আপনি উন্নয়নের ধারা কখনোই ধরে রাখতে পারবেন না। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি কয়েক বছর আগেই ব্ল্যাক রাইস আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না, কারণ এটা অন্য দেশ থেকে আসতো। শোনা যায় এটা নাকি চায়না রাজপরিবারের খাবার ছিল, সাধারণ মানুষের জন্য এটা নিষিদ্ধ করা ছিল। এখন সারা বিশ্বে অবশ্য বিভিন্ন দেশে এটা চাষাবাদ হচ্ছে, এমনকি আমাদের বাংলাদেশেও ব্যাপক হারে চাষাবাদ শুরু হয়েছে। এক বছর আগেও এটা 800 থেকে 900 টাকা কেজি ছিল। বর্তমানে বাইরেরটি 300 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যায় এবং আমাদের দেশিটি 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ব্যাপকভাবে উৎপাদন শুরু হলে এটা স্বাভাবিক চাউলের মতো দাম হয়ে যাবে ইনশাল্লাহ। এটি ঘি দিয়ে খেতে অনেক মজা লাগে, কিন্তু সাধারণভাবে শাকসবজি, মাছ, মাংস দিয়ে খেতে একটু অন্যরকম লাগে। তাই অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম যে একটা বিকল্প রেসিপি তৈরি করে এটা খাওয়া যায় কিনা। এই চিন্তা থেকেই রুটিটি বানানোর পরিকল্পনা করেছি। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচের বেল বাটন ক্লিক দিয়ে রাখুন, যেন এরকম নতুন নতুন ভিডিও আসলে আপনারা তা পেয়ে যান। রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে 1 কাপ ব্ল্যাক রাইস নিলাম। এটি একটি ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব যতক্ষণ না চাউলটি আটার মতো মিহি মিহি হয়ে যায়। দেখুন ব্লেন্ড শুরু হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর দর্শক দেখুন এটা মিহি মিহি আটার মতো হয়ে গিয়েছে। এগুলো এখন একটা পাত্রে ঢেলে নিলাম। আপনাদের বলে রাখি 1 কাপ চাউলে প্রায় 1.5 কাপ আটা হয়েছে আমার। এখন এই গুঁড়া আটাগুলো একটি পাতিলে ঢেলে দিলাম।
এবং তাতে পরিমাণ মতো আস্তে আস্তে পানি ও লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে বল তৈরি করব। কিছুক্ষণ ছানার পর দেখুন এইরকম একটি বল তৈরি হয়েছে। এখন উক্ত বল থেকে আমরা রুটি তৈরি করব। প্রথমে একটি বেলনা ফিরে নিলাম, তাতে একটা পরিষ্কার সাদা কাপড় ভিজিয়ে বিছিয়ে দিলাম। এখন বোল করা আটাটি দুভাগে ভাগ করে এক ভাগ এটার উপরে রেখে রুটিটি এখন হাত দিয়ে হালকা চাপ দিয়ে বড় করতে হবে। মাঝে মাঝে একটু পানি দিয়ে এভাবে চেপে চেপে রুটিটিকে একটি সুন্দর শেপে নিয়ে আসবেন। দেখুন কিছুক্ষণ চাপ দেওয়ার ফলে এরকম একটা শেপ চলে এসেছে। এটা আসলে কালাইয়ের রুটি যেভাবে বানাই জাস্ট সেভাবে আপনারা বানাবেন। এবার রুটিটি ভাজার পালা। এটি একটি লোহার কড়াইয়ে নিয়ে হালকা আছে আস্ত করে রুটিটিকে কড়াইয়ে দিলাম। এখন এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। মাঝে মাঝে এপিট ওপিট করে দেব, যেন একদিকে বেশি পুড়ে না যায় এবং চতুর্দিকে ভালো করে রুটিটি ভাজা হয়ে যায়। দর্শক দেখুন রুটিটি শক্ত হতে শুরু করেছে। এখন উলট পালট করে দিচ্ছি যতক্ষণ না রুটিটি মসমসে ভাব চলে আসে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু রুটিটির স্বাদ তেমন ভালো হবে না। দর্শক আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকুন। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন রুটিটি এখন মসমসে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বলে রাখি আমার 1.5 কাপ আটা থেকে 2টি বড় বড় রুটি হয়েছে। এটা আর একটু পাতলা করলে 3টি রুটি হবে। আপনারা যেমনটি পছন্দ করেন সেভাবে বানাবেন। এই রুটিটি যেহেতু আমাদের কাছে প্রথম, তাই অনেক ভেবে চিন্তে ঠিক করলাম এটা কি দিয়ে খাওয়া যায়। তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা দাদিরা হাতে বানানো রুটি সাধারণত মরিচ ভর্তা, পেঁয়াজ, সরিষার তেল, ধনেপাতা অথবা বেগুন ভর্তা দিয়ে খেত, যা স্বাদে অতুলনীয় ছিল। এই চিন্তা থেকেই আমরাও প্রথমে মরিচ পেঁয়াজ পাটায় বেটে তাতে সরিষার তেল মিক্স করলাম। এই যে দেখুন এগুলো সব মিক্স করেছি। ভিডিওটি আপলোড দেওয়ার পূর্বেই আমি আরো একবার এটা তৈরি করে খেয়েছি এবং সেটা বেগুন ভর্তা দিয়ে খেয়েছি। সেটা খুবই অসাধারণ ছিল। প্রথমে খেয়ে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত দারুণ স্বাদের একটি রুটি। আমি বলবো এই রুটিটি কালাইয়ের রুটির চেয়েও ভালো, কারণ কালাইয়ের রুটিতে অনেক সমস্যা হয়, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে এবং যাদের হজমের সমস্যা, এবং অনেকে কমপ্লেন করেন যে তাদের গ্যাস হয়। আর চাউলের রুটি তো আপনারা জানেন এটা সহজপাচ্য, খেতে সুস্বাদু। প্রিয় ভিউয়ার্স, আমি অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটি শুট করেছি শুধু আপনাদের জন্য, আমার সামাজিক দায়িত্ব থেকে। তাই আপনাদের অনুরোধ করব আপনারা এটা বাসায় বানিয়ে খেয়ে ভালো লাগলে শেয়ার করবেন যেন অন্যের উপকার হয়। আর যাদের ডায়াবেটিক্স আছে তারা খাওয়ার আগে ও খাওয়ার পরে সুগার মেপে যদি ভালো রেজাল্ট পান তাহলে কমেন্ট করবেন প্লিজ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি ফুড রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালোর সাথে আলোর পথে থাকুন। আল্লাহ হাফিজ।